আসসালামু আলাইকুম। ফিরে এলাম অপশরিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। এখন চলছে সজনে ডাঁটার সময়। বাজারে যেদিকেই তাকাবেন শুধু সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু সবারই একটি পছন্দের খাবার। আজকে আপনাদেরকে দেখাবো এই সজনে ডাঁটার রেসিপি। আজকে আমাদের অপশরিস কিচেনে আমরা রান্না করব সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। চলুন আমরা রেসিপিটি দেখে আসি। সজিনা দিয়ে গলদা চিংড়ি রান্নার জন্য আমরা এখানে 10টির মতো গলদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে 10 মিনিটের মতো মেখে রাখব। রান্নাটি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ সজিনা, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল এবং 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নিয়ে নিলাম কাশ্মীরি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং ফালি করা কাঁচা মরিচ। রান্নাটি করার জন্য আমরা প্রথমে একটি পাত্র আগুনের তাপে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গরম হওয়া তেলে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমরা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এবার তরকারি রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এতে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে তাতে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, অর্থাৎ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচগুলো। এই তরকারিতে মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমাদের তেল উপরে উঠে এসেছে। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজিনাগুলো। ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। সজিনাগুলো মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পর এবার আমরা ঝোলের পানি দিয়ে দেব। আপনারা সজিনার তরকারিতে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দেবেন। এবার আমরা ঝোল ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। এভাবে 10 মিনিট ঢেকে রাখার পর এখন আমরা খুলে দেখব এর ভেতরে কি অবস্থা। আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে নেড়ে চিংড়িগুলো চারদিকে ছড়িয়ে দেব। আপনারা ঢাকনা খুলে যখন দেখবেন ডাটা 70 থেকে 80% সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে আসে। চিংড়ি মাছ দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমাদের তরকারি শেষ পর্যায়ে। এখন আমরা এতে দেব অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং অল্প একটু চিনি।
ভালো করে অল্প একটু নেড়ে আমরা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, কিছুক্ষণ দমে থাকবে। আমাদের সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা কমপ্লিট। আমরা ঝোল একটু কম খাবো, তাই ভুনা ভুনা করেছি। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। এরকম মজার মজার যে কোনো আইটেমের রান্না রেসিপি দেখতে আমাদের অপশরিস কিচেনে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ।